শীতে বৃষ্টি, অসময়ের এই বৃষ্টিতে ফসল নষ্টের আশঙ্কায় কৃষকরা। পশ্চিম মেদিনীপুর, এখানে বেশিরভাগ জমিতেই এখন আলুর চাষ। ঘাটাল মহকুমাতেও সেই একই ছবি। এই আলুর ফলন নিয়েই চিন্তায় কৃষকরা, কারণ বৃষ্টি। আলু বসানোর আগে এক দফা বৃষ্টি হয়েছে, এখন আবারও বৃষ্টি। কৃষকদের অভিযোগ, এরই মধ্যে কুঁকড়ে যাচ্ছে আলু গাছের পাতা, ধসা রোগও ধরেছে। গাছ বাঁচাতে অনেকে ওষুধ দিচ্ছেন, এতে চাষের খরচ বাড়ছে। এইবারে আলুর ধসা লেগে যাবে, আবার কি হবে? আর থাকবে? এই যে পিটপিটানি জল পড়েছে, আবার বেরিয়ে মেঘ করছে, জল হবে। হ্যাঁ, শীতও কমে গেছে, শীত বেশি দিন থাকবে না। আর নামলা আলুগুলো হবে কি করে? আলুর পরিস্থিতি খুব খারাপ, খরচা অনেক হয়ে গেছে, 35-40 হাজার টাকা করে খরচা হয়ে গেছে বিঘায়। আলু গাছের বৃদ্ধি বা কন্ডিশন ভালোই আছে, কোনো সমস্যা নেই। কিন্তু কয়েকদিন ধরে ওয়েদার খারাপ যাচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার আছে, কুয়াশা হচ্ছে, টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। এতে আলুর নাবি ধসা হওয়ার সম্ভাবনা আছে। আমরা লিফলেট করেছি এবং চাষিদের আমরা জানাচ্ছি, এবং আমরা যেখানে ফার্মার্স মিটিং করছি সেখানে আমরা জানাচ্ছি যে কি কি প্রিকশন নেওয়া যেতে পারে। বাঁকুড়াতেও বিঘার পর বিঘা জমিতে আলু চাষ হচ্ছে। এখানেও চলছে দফায় দফায় বৃষ্টি। আলুতে পচন ধরার আশঙ্কায় কৃষকরা। জ্যাঠা আলুগুলোর যে অবস্থা, নামি আলু একই অবস্থা। এগুলো তো পাকা আলু, এগুলো তো মানে সেই পাকা ধানের ময়দার মতো হয়ে গেছে। আর নামি আলু তো আর কথাই নাই। এরকম যদি কুয়াশা আর এরকম যদি বৃষ্টি হতেই থাকে, তাহলে একদম মানে ধসা অনিবার্য, আসছেই একদম। আলু লাগাবার সময় একবার লাগিয়ে পুরা পচে গেছে, আবার মহাজনের কাছে ঋণ নিয়ে এখন চাষ করেছি। দুবার করে দুবার করে আলু লাগানো হয়েছে। দুবার লাগানোর পরেও তো এই পরিস্থিতি, আবার ধসা লেগে যাচ্ছে, বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হচ্ছে, সরকারি সাহায্য ঠিক চাই। উত্তর 24 পরগনার বসিরহাট, এখানে বিঘার পর বিঘা জমিতে সর্ষে চাষ। দুদিনের বৃষ্টি এই সর্ষে চাষে ক্ষতি, নুয়ে পড়েছে গাছ। সর্ষের ফুলও ঝরে পড়ছে। কৃষকদের দাবি, ক্ষতিপূরণের ব্যবস্থা করুক প্রশাসন। সর্ষে গাছ পড়ে গেছে, একদম মাটির সঙ্গে মিশে গেছে, ও ফুল শুদ্ধ সর্ষে একদম মাটির সঙ্গে মিশে গেছে, ওই আর হবে? এখন কিছু যদি পয়সা করে কিছু যদি দেয়। নিউজ 18 বাংলা।